আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি। তা একটা স্কুলের কথা বলতেছি। সরকারি স্কুলগুলো এরকম হয়েছে, এই ধরেন 1 এর যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলারা বলে ১ থেকে ২০ পর্যন্ত বাংলায় লেখে। এরা কি পারে সেইটা? বলেন, তাকে তো শিখাই দিতে হবে। আর দ্বিতীয় কথা হইলো, তাদের বলে যোগ বিয়োগ করতে। তারা তো ১, ২, ২০ পর্যন্তই অনেক সময় গুনতে পারে না। তারা যোগ বিয়োগ কেমনে করবে? তাও মানে ১০ দিয়ে ১০ দিয়ে ১০ এরই দেয়, আবার ৭, ৫ দেয়। এভাবে কি করা যায় বলেন? কঠিন কঠিন গুলা পড়াগুলা দেয়। আসলে আবার বলে স্কুলের নাম লেখো। আসলে ওগো কি বয়স হয়েছে? 1 এ যারা পড়ে এগো কি বয়স হয়েছে যে স্কুলের নামটা তারা লিখতে পারবো? মুখস্থ করাইতে হইব, যে স্কুলের নামটা মুখস্থ করাইবো। তারপরে আবার বাবা মায়ের নাম মুখস্থ করাইয়া তারপরে লেখাইবো। এরা কি করে? ডাইরেক্ট বলে যে শিখেন। আচ্ছা, আমরাই যদি শিখাইতাম, আমরা যতটুকু পারছি ততটুকু তো শিখাইছি। এখন তাদেরও তো কিছু কর্তব্য আছে। এই জন্যই তো প্রাইমারি স্কুলতে ইন্টার গার্ডেনে নিয়ে যায়, কেননা যদি টাকাও লাগে এই জন্য ইন্টার গার্ডেনে নেয়, যেন ইন্টার গার্ডেনে নিলে এই শেখাগুলো তারা হাতে ধইরা ধইরা শিখায়। এখন আমাদের তো সেই ইন্টার গার্ডেনে নিয়ে পড়াশোনা করানোর মতো টাকা পয়সা অ্যাবিলিটি নাই। এখন যাদের আছে তারা নেয়। এখন ধরেন আমি একদিন বলছিলাম যে ম্যাডাম, প্রত্যেকটা বাংলা ইংরেজি খাতার মধ্যে প্রথম যে পৃষ্ঠাটা থাকে সেই পৃষ্ঠাটার মধ্যে লিখে দিবেন যে আজকে এই এই জিনিসগুলো লিখে আনবা, ওই জিনিসগুলো, এইটা বাংলা ইংরেজি সবকিছু লিখে আনবা। সেটা এখন আমি বলছি, পরে বলে কি এটা তো আর ইন্টার গার্ডেন স্কুল না যে লেখা দিব। তাদের কোনো কর্তব্য নাই। সরকারি স্কুলের তাদের বললে তারা তো কোনো কিছু গ্রাহ্য করে না। আর দ্বিতীয় কথা হইলো, এই এই ধরেন একটা লেখছে যে এই জিনিসটা লেখো, ঠিক আছে, ব্ল্যাকবোর্ডে লেখা। এরা কিন্তু ব্ল্যাকবোর্ডের লেখাটা এখনো বুঝে না, যেহেতু শিশু। ধরেন 2, 3, 4 এ উঠলে তখনও বুঝবে যে ব্ল্যাকবোর্ডে কি লেখছে, এই লেখাটা আমার লিখতে হবে। এখন খাতায় লিখে দিতে পারে যে আতা কাছে তোতা পাখি, এই একটা লাইন লিখে নিও। তারপর এবিসিডি ইংরেজি খাতায় লিখে দিব, এটা লিখে আনো। তারপরে ১, ২ বাংলায় লেখাটা ওরা এখনো পারবে না। এবার জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো শিখাইবো, ঠিক না? এখন বলে বাড়িতে শিখে যেতে। তা বাড়িতেই যদি শিক্ষা যায় তা আপনারা কি শিখাইবেন বলেন? আসলে কি জানেন, সরকারি স্কুলগুলো এরকম এখন হয়েছে, মানে বাচ্চাদেরকে নিয়ে পড়াইতেই খুব কষ্ট হয়ে যায়। এখন আমাদের তো সেই টাকা পয়সা নাই যে ইন্টার গার্ডেনে পড়ামো, মাস শেষে 400-500 টাকা দিব, প্রতি বছরে ভর্তি 2000-2500 টাকা দিব। এগুলো তো আমরা পারি না, ঠিক না? আমাদের হয় না দেখেই তো আমরা গেছি প্রাইমারি স্কুলে। এখন প্রাইমারি স্কুলে যাইয়া যদি দেখা গেছে যে আমার ছেলে মেয়েদের এভাবেই যদি করতে হয়, তাইলে কি কেমনি কি করব বলেন? প্রাইমারি কেন দিছে? প্রাইমারি দিছে যে সবাই গরিব গরিব যারা আছে, মধ্যবিত্ত আছে, তাদের বাচ্চারা একটু শিখবে, ঠিক না? এখন সব শিক্ষাই যদি আমরা শিখাই দিই, তাহলে তাদেরকে কেন স্কুলে দিলাম? এখন আমার কথা হইলো যে বাচ্চাদেরকে এই যে ধরেন যোগ বিয়োগ দিছে, এই যোগ বিয়োগ পড়াইবো মাত্র। স্কুল আজকে ২৭ তারিখ। এই কয়দিনের মধ্যে কি তারা যোগ বিয়োগ বুঝে? তাদের বুঝাইতে হবে। আবার ব্ল্যাকবোর্ডে লেখা দিছে, আমরা দেখছি যে ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লেখা দিলে ব্ল্যাকবোর্ডে উঠাইলে একটা যোগ হোক বিয়োগ হোক সেইটা তারা দেখাই দেয়, এইভাবে এইভাবে যোগ হবে। এখন যদি বাচ্চাদের যোগগুলো খালি যোগের সংখ্যাগুলো নামাই দেন, কিভাবে যে যোগ করবো সেটা শিখাই দিতে হবে না? এটা কিন্তু শিখাই দেন। আজকে দেখলাম ব্ল্যাকবোর্ডে খালি লেখা দিছে এইগুলো যোগ করা। আচ্ছা, যোগ যে করবো, আপনি তো একটা একটা অঙ্ক বুঝাই দিবেন এইভাবে এইভাবে যোগ হবে, তারপরে সে না বাচ্চারা বুঝবো। আসলে সরকারি স্কুলগুলো এখন এমন হয়েছে, মানে তাদের খালি টাকা, তারা খালি সরকারি চাকরি করে দেখে তাদের কিছু বলা যায় না, ঠিক আছে? এখন আমরা আমরা গরিব হয়েছি দেখেই তো বুঝতে পারি। এখন আমরা যদি সেইভাবে আমাদের অর্থ থাকতো, তাহলে আমাদের ছেলে মেয়ের ইন্টার গার্ডেনে ভর্তি করাইতাম। যদি আমার কথাগুলো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।